ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ফাইনালি দেশের বাজারে লঞ্চ হয়ে গেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো Y19s। এই স্মার্টফোনটি ভিভোর ওয়াই সিরিজের প্রত্যেকটি ফোনে কিন্তু খুবই ভালো কনফিগারেশন কিন্তু অফার করে থাকে ভিভো। এই ধারাবাহিকতায় ভিভো আমাদের মাঝে ভিভো Y19s স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে 90 হার্টজ রিফ্রেশ যুক্ত ডিসপ্লে, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 5500 মিলি এম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 15 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ভিভো Y19s এই স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি দিয়ে আপনারা কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ইনেবল করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনটি প্লাস্টিক বিল্ডের ফোন। ব্যাক সাইডে গ্লাসটিক ইউজ করা হয়েছে, গ্লাস এবং প্লাস্টিকের সমন্বয়ে গ্লাসটিক ইউজ করা হয়েছে ব্যাক সাইডে। দুটি ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে কিন্তু ফ্রন্টে কোনো প্রকার প্রোটেকশন থাকছে না, তবে 90 হার্টজের একটি রিফ্রেশের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। এই স্মার্টফোনে পোর্টস অফ বাটন নিয়ে বলতে গেলে ফোনটিতে সাইডে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ভলিউম বাটন, নিচে থাকছে 3D স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এবং এই স্মার্টফোনের টপে থাকছে সেকেন্ডারি ডুয়েল স্টেরিও স্পিকার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, দুইটা স্পিকার, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.68 ইঞ্চি সাইজ, এটি এইচডি প্লাস রেজলিউশন, এটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে। 16,000 টাকা প্রাইস সেগমেন্টের একটি স্মার্টফোনে এইচডি প্লাস ডিসপ্লে, এটা কিন্তু মোটেও আসলে এক্সপেক্টেবল না। এখানে ফুল এইচডি প্লাস দিলে অবশ্যই আরেকটু ভালো হতো। যেহেতু 16,000 টাকা প্রাইস সেগমেন্টের স্মার্টফোন, তো সেক্ষেত্রে কিন্তু ফুল এইচডি প্লাস কিন্তু দেওয়াই যায়। যেহেতু এইচডি প্লাস থাকছে, তো সেক্ষেত্রে আউটডোর ডিরেক্ট সানলাইটে ফোন ইউজ করার সময় প্রচুর পরিমাণে শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন ইউটিউব কন্টেন্ট প্লে করার সময়। এবং ডিসপ্লেতে পাচ্ছেন 90 হার্টজ রিফ্রেশের সুবিধা, যেটা না দিয়ে ফুল এইচডি প্লাস দিলে অবশ্যই বেটার হতো। এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, ফান টাচ 14 ইউজ করা হয়েছে। ইউনিসকের টাইগার T612 এর একটি 12 ন্যানোমিটারে ফেব্রিকেশন তৈরি একটি চিপসেট ইউজ করা হয়েছে। তবে এই প্রাইস সেগমেন্টে 16,000 টাকা প্রাইস সেগমেন্টে চিপসেটটাও আমার কাছে খুব একটা দুর্বলই মনে হয়েছে আসলে। এখানে মিডিয়াটেক হেলিও G85 বা G99 এর মতো প্রসেসর দিলে অবশ্যই ভালো হতো। এবং জিপি হচ্ছে মালি G57। এই ফোনটি দিয়ে যারা হার্ড কোর গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু এই প্রসেসরটি দিয়ে কিন্তু খুব একটা ভালো গেমিং আসলে করা যাবে না। ফোনটি আপনার একটি ভ্যারিয়েন্টে বাংলাদেশে পাবেন, সেটা হচ্ছে 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহারের জন্য ডেডিকেটেড স্লট দেওয়া হয়েছে। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 0.8 মেগাপিক্সেল এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে। এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফ্রন্টে কিন্তু খুবই কম রেজলিউশন ক্যামেরা ইউজ করা হয়েছে। এখানে 13 মেগাপিক্সেল অথবা 16 মেগাপিক্সেল, অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল কিন্তু দিতে পারতো, বাট এখানে 5 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। সো যারা সেলফি লাভার রয়েছেন তাদের জন্য কিছুটা আসলে হতাশ করবে এই ফোনটি, যেহেতু ফ্রন্টে ক্যামেরার রেজলিউশন কিছুটা কম। এছাড়া ফোনতে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5500 মিলি এম্পিয়ার, এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 15 ওয়াট একটি চার্জিং সুবিধা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। 5500 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। ভিভো Y19s স্মার্টফোনে বর্তমান সময়ে আপনারা পেয়ে যাচ্ছেন 6128GB ভেরিয়েন্ট 16,999 টাকা, তো অলমোস্ট 17,000 টাকা। 17,000 টাকা প্রাইস সেগমেন্টে স্মার্টফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমার কথা যদি আপনি বলেন তাহলে আমি বলবো এই স্মার্টফোনটি আসলে এই প্রাইস সেগমেন্টে আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে, বা এই কনফিগারেশন অনুযায়ী প্রাইসটি যদি কমানো যেত তাহলে অবশ্যই আরেকটু ভালো হতো। অথবা যে প্রাইসটি রাখা হয়েছে 17,000 টাকা, এই প্রাইস সেগমেন্টে কনফিগারেশন যদি আরো আপডেট করা যেত, ফুল এইচডি প্লাস যদি দেওয়া যেত, প্রসেসর সেকশনে যদি আরেকটু আপডেট আনা যেত, মিডিয়াটেক হেলিও G85 এর মতো যদি প্রসেসর দিত এবং ক্যামেরা যদি সেলফি ক্যামেরা আপডেট করতো, তাহলে অবশ্যই এই প্রাইস সেগমেন্টে একটি ভালো ফোন হতে পারতো। বাট আসলে আমার কাছে ততটাও আসলে ভালো মনে হয়নি এই স্মার্টফোনটি। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।